কিছু কিছু নাউন আছে যারা অর্থভেদে কখনো কাউন্টেবল হয় আবার কখনো আনকাউন্টেবল হয়। তো এগুলো নিয়ে আমরা আসলে পরীক্ষায় অনেক প্যারাই পড়ি। তো এখানে আমরা একটু কিছু এক্সাম্পল নিয়ে কাজ করে আমরা একটু ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করব। যেমন দেখেন এখানে বলছি যে গ্লাস, এই গ্লাস মানে কি কাঁচ, আবার এই গ্লাস মানে কিন্তু পানি খাওয়ার গ্লাসও হয় আর কি। মানে একই গ্লাস, তার দুইটা মিনিং, একটা হলো কাঁচ, একটা হলো পানপাত্র। তো যখন এই গ্লাসটা কাঁচ তখন সে কিন্তু কাউন্টেবল না। কাঁচ কি গোনা যায়? যায় না, আনকাউন্টেবল। যেমন এখানে বলছি দিস বিল্ডিং ইজ মেড অফ গ্লাস। এখানে এই গ্লাসটা যদি কাউন্টেবল হতো তাহলে গ্লাস বলা যাইতো না, কি বলতে হতো? এ গ্লাস। কাউন্টেবল হলে যদি সিঙ্গুলার হতো গ্লাস, তখন এর সামনে এ বলতে হতো। বাট যেহেতু কাঁচ, কাঁচ তো আনকাউন্টেবল, আনকাউন্টেবল না ওনার আগে ডিটারমিনার বসে না। সো দিস বিল্ডিং ইজ মেড অফ গ্লাস। কিন্তু পানপাত্র যদি হয় তখন কি হবে? দেয়ার আর 3 গ্লাসেস অন দ্য টেবল। এখানে দেয়ার আর 3 গ্লাসেস অন দ্য টেবল, এটা কাউন্টেবল গ্লাসের উদাহরণ। এই জন্য 3 গ্লাস হয় নাই, 3 গ্লাসেস হয়েছে। কারণ আই হ্যাভ আ বিউটিফুল গ্লাস, এখানে দেখেন এ গ্লাস আছে, এই গ্লাসটা পানি খাওয়ার পাত্র, সো এ গ্লাস। ওকে, ক্লিয়ার এভরিবডি? এইবার সিমিলার একটা ওয়ার্ড আছে দেখেন, ক্লোথ। ক্লোথ মানে কি? কাপড়। কিন্তু ক্লোথ মানে কিন্তু পোশাকও হয়। কাপড় যদি হয় তখন এটা গোনা যায় না। কাপড় কি গোনা যায়? যায় না। কিন্তু পোশাক কিন্তু গোনা যায়। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, উই হ্যাভ মেড আ ম্যানুফ্যাকচারার অফ কটন ক্লোথ দিস আফটারনুন। এখানে দেখেন ক্লোথ আনকাউন্টেবল নাউন হয়, এর আগে আর কোনো ডিটারমিনার নাই। বাট নিচে দেখেন পোশাকের ক্ষেত্রে বলছে ব্রিং মি আ ক্লোথ, আমাকে একটা পোশাক দিতে বলছে, এই জন্য এ ক্লোথ। আই হ্যাভ 2 ক্লোথস টু ওয়্যার ইন প্যারিস। এখানে দেখেন 2 ক্লোথস, 2টা জামা আছে পার্টিতে পরার জন্য। ওকে, আরেকটা এক্সাম্পল দেখি, ওয়ার্ক। ওয়ার্ক মানে কি? কাজ। কাজ কি গোনা যায় নাকি? গোনা যায় না, এই জন্য এটা আনকাউন্টেবল। আই হ্যাভ সাম ওয়ার্ক ইন দ্য ফিল্ড, কিছু কাজ আছে, সাম ওয়ার্ক। সাম কিন্তু ওয়ার্কস হয় নাই, কারণ এটা আনকাউন্টেবল। আবার ওয়ার্ক শিল্পীর শিল্পকর্ম বোঝায়। যেমন ওয়ার্কস অফ জয়নুল আর ভেরি টাচি, এখানে ওয়ার্কসটা কিন্তু কাউন্টেবল হিসেবে বসছে, কারণ শিল্পীর শিল্পকর্ম তো গোনা যায়, 1টা 2টা 3টা। তন্ময় হ্যাজ কন্ট্রিবিউটেড এ ওয়ার্ক অফ হিম টু আ চ্যারিটি। এ ওয়ার্ক, তন্ময় কন্ট্রিবিউট করছে। তন্ময় একটা শিল্পী, সে তার একটা শিল্পকর্ম কন্ট্রিবিউট করছে, এই জন্য এখানে এ ওয়ার্ক হয়েছে। আরেকটা এক্সাম্পল দেখি, লাইট। লাইট মানে কি? আলো, তাই না? আলো কি গোনা যায়? যায় না। বাট এই লাইট মানে কিন্তু বাল্বও হয়, বাতিও হয়, তাই না? বাতি তো গোনা যায়, বাল্ব, 1টা বাল্ব 2টা বাল্ব 3টা বাল্ব, তাই না? তো আলো হইলে আনকাউন্টেবল, বাতি হইলে কাউন্টেবল, একই শব্দ লাইট। লাইট রানস ইন আ স্ট্রেইট ওয়ে। দি লাইট কিন্তু হয় নাই, কারণ আনকাউন্টেবল লাইট, তার সামনে দি বসবে না। বাট নিচে দেখেন কি বলছে, 4 লাইটস আর লাইটেনিং ইন দিস রুম। 4 লাইটস। I brought an LED light from your shop. লাইট, লাইটের আগে আর্টিকেল বসছে, অ্যান এলইডি লাইট। ওকে, আরেকটা এক্সাম্পল দেখি একটু, বিজনেস। বিজনেস মানে কি? ব্যবসা। ব্যবসাকে গোনা যায় নাকি? গোনা যায় না কিন্তু ব্যবসা, এটা আনকাউন্টেবল। বিজনেস ক্যান মেক আওয়ার ইকোনমি স্ট্রং। কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানও কিন্তু বিজনেস বুঝায় আর কি, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান তো গোনা যায়, ব্যবসা প্রতিষ্ঠান কাউন্টেবল। যেমন আই হ্যাভ এ বিজনেস অফ ব্রেকস। এরপর দেখেন আমি 2টা এক্সাম্পল সেট করছি, আই ওয়ান্ট টু বাই সাম গ্লাস অফ দ্য গ্লাসেস টু ডেকোরেট মাই উইন্ডো। এখানে সাম আছে, সামের পরে কি হওয়ার কথা? গ্লাস না গ্লাসেস? নর্মালি কিন্তু সামের পরে গ্লাসেস হওয়ার কথা, কিন্তু এখানে খেয়াল করে দেখেন, আমি কিনতে চাই কিছু গ্লাস, কিসের জন্য? ডেকোরেট করার জন্য, আমার উইন্ডো। উইন্ডো ডেকোরেট করার জন্য কি পানি খাওয়ার গ্লাস কেনে?
না, কিন্তু কি কিনে? কাঁচ কেনে। সো এখানে গ্লাসটা কাঁচ বুঝাইছে, সো আমাদের কি করতে হবে? গ্লাস বলতে হবে। এখানে বলতে হবে গ্লাস। তারপরে দ্য ওয়ার্কস অফ পিকাসো রিভিল দ্য ব্রুটালিটি অফ হিউম্যান। এখানে এই ওয়ার্কটা শিল্পীর শিল্পকর্ম বোঝাচ্ছে, সে কারণে আমরা এই যে এইখানে দেখেন আরেকটা ব্যাপার হচ্ছে রিভিল করছে, তাহলে ওয়ার্কস হবে প্লুরাল সেন্স প্রকাশ করছে, সে কারণে এখানে ওয়ার্কস বসাইতে হবে, বুঝছেন না? এই হলো ব্যাপার।